পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকব কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। সব পরের জন্য করছে, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাআল্লাহ। সরকার দুস্থ মাথার গমগুলো দেয়, এই বাতা এই বাতা, সাইরান আল্লাহ আছে খাওয়াই এগুলো রে, হাজার হাজার কোটি টাকা ডিস্ট্রয়। কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরো বাড়ত, তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খান, কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন আল্লাহ। কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ কেন তুমি এটা আমাকে দিলা। এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না, 10টা 4টা নিয়ে গেছে ধর্মনিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায়, এটাই আছি আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরই 3 নম্বরই ব্যবসা, এর দিকে আর আল্লাহ কি দেখেনি। ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন, অসুবিধা নেই, রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি? এটা সুন্নাহ, রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4 বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহ শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজে আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া, ইডেন কলেজ অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়া গল্লমে হইয়া ফিনটা চিন্তার লগে আড়ি নষ্ট। কি হয়ে গেছে? এই যে গাঁজা খানা মদ খানা 2 নম্বরই ব্যবসা, পতিতের লগে আর সব 2 নম্বরই টেন্ডারবাজি, ঢাকা শহর ওয়াহালা ভাইয়া পার্টির লগে অত্তর হইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফেন্টাজেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হয়ে গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগি দ্বীনের সাথীদের সাথে, তারপর ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম। অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, করে বেটা চল, বেটা আফসারি সাহেব অনেক ভালো ওয়াজ করে, হয়তো চায় না কোনো চল, দড়ি দড়ি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে, আঙ্গুল গজা জিলাপি লইয়া মাইয়া ঘরে মিস কল মারি এখন চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসলে, ফুফুর গো বাড়ির যাবি না, হুয়া তো বোনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হেতে ওয়াজ তো আইও না, বন্ধুর গুতা নিয়ে হেতে বাদ গেছে গা, ঠিক কিনা?
আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবে। বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই। আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন। আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো। অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আর সে অগ্নিকুণ্ডে পড়েছে, দাও দাও করে আগুন জ্বলে। উনি কয় না লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয় আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে, আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ শাহানু ত্রিফল মাইনে টিভি এনে, হ্যালো জি আল্লাহ কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। এই বিশ্বের মানুষ তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটাই দিছে নেগেট ফিলিপ, এটা দেখিয়ে ক্লাস 9 10 এর ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাসে সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহু ইয়াউমাইযিন বা'দুম লি বা'দিন আদাবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু, কি বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্টায়ান খলিলা, সবুজান খলিলা, আর কি মিন্টান খলিলা, শামসিয়ান খলিলা। কিল্লায় শামসির লগে, সবুজের লগে, সাগরিকার লগে, শারমিনের লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু তারে কিল পাবে না, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়
আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ওয়ায়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে, আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না। দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকের মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের দুইটি আদামের নেতার অনুসরণ করলাম। এতে বেড়িঘোর নিজে সোর কিনলে তার লোকে আঁটলাম। লাইফ মার্ডার। আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউযুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না, আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম। আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ কেন আমরা মানলাম না। আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কর অমুকের সৈনিক, লড়াই করো, হাতে হাতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খেলে তো কবরও নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক না? তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোরা কে থাকবো কবরে শোয়াইলে ব্যক্তি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাই হুদে ব্যক্তি সিটি কবর তোর ইয়ানে ভিডিও দেয় রে জানা যা আফসারি ভাই মরে গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা। তুই আসবে তো করেছি বাসলে জন্ম নিলে যাবি, 1 লাখ মারে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছে কবরও। শেষ প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো? মানে হাজার রাজুলিল্লাহি বুইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখে নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আমাদের বন্ধু মুহাম্মদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি আর কোথায় নেজামি, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে, সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে,
সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি। সে তরি বাধা, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাআল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাআল্লাহ, পড়ে আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়িয়া আমিন। 8 নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদভাবের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে। ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতানে গেছে। যে খোদা সমনি, সে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে। খোদার ভাষার ভিতরে বাঁশ ভরিয়া বেনি দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করব, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকাল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালা দে কি কয় ডোলের ফিডা ফিডা ভাব লয়। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার। ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধুন্তি শস্যনি নৈনং দহতি পব না চৈনং ক্লেদয়ন্তফ না শোষয়তি মরুৎ। অচ্ছেদ্য হয় পদার্য হয় শস্য, অশস্য হয় বস, নিত্য সর্বগত স্থানোচ্ছল হয় সনাতন। তো সেখানে কি বলা আছে, রুহু ধ্বংস হয় না, অবিনশ্বর, পুরানো যায় না। তো রুহু বানাইছে কে? এই রুহুর সাথে বডিকে আওয়াজ জড়াইয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে এই রুহের সাথে আল্লাহ বডিটা বানাই দিব। বডিটা বানাইয়া জান্নাত জাহান্নাম যখন দেখবো, সোনাউল্লারা ক্রাশ খাইয়া যাইব।
ইয়াকলয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই শান্ডান সায়েন্স, এলা সায়েন্স, আমি কেন আমার রবের সাথে শিরক করলাম? খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয় ও তোর মাটির দেহ। বাজানি সমনি পূজা মণ্ডপে চলে না? ও তোর মাটির দেহ, মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়। জসিম গুমজা মার খেচ্ছে, মার খেচ্ছে। The body of that we be dust, we be want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি। এটা ট্রান্সলেশন করে ইংরেজি শুট দিলাম, মারণ যায়, অসুবিধা নাই। আমার দেশে ইংরেজি এলে আমি ইংরেজিরও বাংলা করে এলাম সবার কথা। আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানানো গেছে। গুগলের করলাম একদিন এসিটারি বাদ দে, সে তুই নোয়াখালী ভাষা হারছি, এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি, হে সাইডে লিখলাম আরবি। তো কইছি দে মতি হয় হুতি যান, তোমার লিখে দিছে নেন বায়দার তাবাপুর। এবার বয়স টেক দিছে, কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে, ও নেম বায়দার তাবাও বলে। তো গানটার ইংরেজি ট্রান্সলেশন করে থুইলাম আর কি। The body of that we be dust, we be want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি। This body is a rodent body, brother. হয়ারির গরি। Cremation will be the last event you will be seen. The birds will run away with their hearts. ইংরেজিটা কয়ে দিলে আমার হিন্দু ভাইরা তো বিদেশেও আছে, তারা একটু বুঝো শিরকটা যে করতেছে লাভ নাই। জান্নাতে আসার দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, আল্লাহকে মানার দরকার। ইসলাম জিন্দাবাদ। তাদের জন্য আমি ট্রান্সলেশনটা করে দিলাম। Cremation will be the last event you will be seen. The birds will run away with their hearts. The living bird will fly away and will not be harmed. If you die late in the morning, we say die has dead, and all your relatives will say, everyone wishes son and daughter. This body is no longer tasir. This body is a rodent body, brother. হয়ারির গরি। সুন্দর কথা কিন্তু। আমি লাকসাম হিন্দুদের মন্দিরের সাথে আমার বাসা, কি রে এত সুন্দর কথা মালা কোথা থেকে রে বেশি আসতেছে। দেখলাম যে পূজা মণ্ডপে চলছে, আমার ঘুম ভেঙে যায়, কথাটা তো সুন্দর। বাংলা তর্জমা হন। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা।
পুত্র কন্যা বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়। This body is a rodent body brother, হয়ারি হেরে গরি। আল্লাহু আকবার। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তোমারে বডি ফসানো, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীদের ওলিদের আল্লাহওয়ালাদের দেহ এই মাটির ক্ষমতা নেই ডিস্ট্রয় করা। আর রূহ যেহেতু অবিনশ্বর, রূহুর যে খাসা পরকালের ট্রাইব্যুনালে হেয়ার আফটারে এই খাসার সাথে রূহের সাথে বডি ফিটিং দিয়া দিবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উঠাবো। তারাতান উখরা, কথা ঠিক না? আফসোস করবো কিনলে মাটি দিয়ে কথা বানাইলাম। আল্লাহ কো ইন্নাকুম ওয়া আনতুম আসনামু, তোরা তো জ্বালাইম সোনা মিয়া, তোর মূর্তিটা পর্যন্ত জ্বালাইম চাই সুখ লাগেনি। ইতি এখন আজ এমনি করি ইতি আতাতের বেয়া হয় তারের মতো সোজা কর। ইতি ওরা ডক্টরেট ডিগ্রির লোক বেড়া সাজার আইসে রয়েছিনি, এটি জানি আমি মেট্রিক পাস করে দায়ু। আর এটি হলো MA পাশের শ্রোতা। পিক আপ দিছি না এখনো আছে। কাস্টমার যা থাক, 10 কোটি থাক, 10 জন থাক, ন থাক, ওয়াজ আমি আমার গতিতেই চালাবো। আমিন কো এই সোনাউল্লাহরা গেছে গাড়ি এডি কাকাচ্ছতে খাড়াই না কাস্টমার দেখছি তুই কাড়াই নিয়ে বই বলি। আর আমি কাশেম ভাই জিলানি ভাই আমরা 3 জন যদি শুরু করি বেটা রাত শেষ হয়ে যাবে, কেমন শেষ হয়ে যাবে। মহাকরম তাল কোরআনের সুধা এটা থেকে যায় কি আর 1 বছর বাঁচবি, হয়তো এই মাহফিল আর হবে না, বিশ্বযুদ্ধ লেগে গেলে আর হবে না মাহফিল, শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার। শুনে রে হে গ্রন্থ হিন্দু ভাইরা শুনে নাও অনলাইন থেকে। আফসোস করবে তোমাদের জন্য আমি কাঁদি, দোয়া করি, তোমাদেরকে অনেক ভালোবাসি। চলে আসো ইসলামের সুশীতল ছায়াতলে। তোমাদেরকে ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাই? কেন তোমরা স্টাডি করো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গীতাতে কি বলা? হতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরস্যে অল্লে অল্লাহ অদল্লে বুকামে ককম অল্ল বুক নিকাত কম। অল্লাহ পরিষদ 6 কলামে জগদীশ্বর পরম সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অল্লর সুর মুহম্মদ কম সংস্কৃত ভাষা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছে। কেন মানো না? কেন কিভাবে তোমরা মূর্তি পূজা করো? মূর্তি পূজাতে বলছি এটা ইবলীস সূরা নাজিল করছে নূহ আলাইহিস সালামের যুগে। ওনার আগে মসজিদে ঢুকি ইবলীস মানুষের সুরত ধরে জিলানী ভাই আফসারি ভাই সুরত ধরে বলাই দেখো তোরা কার নামাজ পড়া বুড়ি গেরা, আমরা আল্লাহরে সেজদা করি। আল্লাহরে দেখছিস না? কারে দেখছো? নূহ আলাইহিস সালামের দেখলাম, উনি ওয়াজ করছে, আমাকে বাপ দাদারা কইছে পাগল পাগল নূরে দেখলি না? নূর বাপ দাদা দেখছো কি রে? আচ্ছা আছে এজ্ঞানে তোর বাপ? হ্যাঁ এটা আমার আব্বাস সলিমউদ্দিন। এজ্ঞানে তোর দাদা জিলানি? ও হ্যাঁ নবপুরের ব্যবসায়ী। আপনি কেমনে জানেন? পাগল হরে কবে বেটা, আমার ক্লাসমেট আছিল এ জিলানির দাদা হইলো এজ্ঞা। তোরা তো না জানি বেটা হুদা মিশে আল্লাহর সেজদা দেশ। এই শুরুতে হইলো নূহ আলাইহিস সালাম। ও কিতা কর? ও হ্যাঁ মুসলিমরা বিশ্বাস করে গেলেছে কি রে এই লোকে এত বংশের খবর কেমনে জানে? আসলে সে কি হযরত আল্লামা ইবলিস রাদিয়াল্লাহু তাআলা এহিয়ান্তু এই মূর্তির হাওয়া হরি রে, হাজার হাজার কোটি মানুষ জাহান্নামের দিকে ইবলীস লইয়া গেল আল্লাহর বান্দাদেরকে। আমি তাদের কথা ভেবে ভেবে কাঁদি, আল্লাহ এত সুন্দর আমার হিন্দু ভাইয়েরা বৌদ্ধরা কিভাবে তুমি তাদেরকে মূর্তি পূজা লাগাই দিলা। ভুটানে গেলাম বিশাল স্বর্ণ মূর্তি, আল্লাহর বান্দারা পূজা করে আমার আল্লাহকে বাদ দিয়া। সেদিন আন্ডান করবে রে মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর সেকশনে তিনি দেখাচ্ছেন এলাস সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে বলছে
হায় হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি যদি আমার রব, ও আল্লাহ, আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম দুনিয়াতে। আফসারি ভাই তো আমাদের সমনি বহুত মাহফিল করছে, নরোত্তমপুর করছে, অম্বরনগর করছে, তারপরে এভাবে গ্রামে গ্রামে করছে। আমরা কেন আল্লাহ ইসলামকে মানলাম না রে আল্লাহ? আজকে আমরা ফোড়া কপাল্লা হয়ে গেলাম। কে কয়? আল্লাহ কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে 9 নম্বর সেকশনে, 8 নম্বর সেকশনে 9 নম্বরে বলে, হায় হায় কাফেররা বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আবার যদি নোয়াখালীতে প্রেরণ করতাম, চৌমোহনীতে, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ঈমান আনতাম, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। কেন মুসলমান হইলাম না? সর্বশেষ আফসোস করবে হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। আল্লাহ, কি দরকার ছিল সারা পৃথিবীর লগে যুদ্ধ করার, ব্রিক্সের টাকা বানানোর, ডলার বানানোর, ডলারের এগেনিস্টে আমার ভায়া ডোনাল্ড ট্রাম্পের এগেনিস্টে কেন গেলাম? এই সমস্ত লড়া খাবাই কি লাভ? আমি যদি মুমিন হইতাম, ইউক্রেনের মুসলমানদের সাথে, রাশিয়ার বোখারার প্রদেশের ইমাম বুখারীর সাথে যদি আমি মুসলমান হইয়া যাইতাম, কি করলাম? দেখ, মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস বিশ্ববাসীকে থ্রো করে দিয়েছে, কেউ খেয়াল করলো না। আল্লাহ, আমার জাতকে তুমি এটা বোঝার তৌফিক দাও। সকল অমুসলিমের কলিজার ভিতরে কথাগুলো গেঁথে দাও। কোরআন কি থ্রো করছে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 16 মিনিট বেশি দিছি, মুনাজাত দিদি। আল্লাহুম্মা আমিন। রব্বা